আপা যাওয়ার আগে বলতো আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কি হয়েছে এখন? পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যেতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি। এদেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের উপর চায় না। কোন আধিপত্যবাদ মানব না, অপশক্তির কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ তাআলা আজিম। সরকার এখন যারা আছে তারাও বলছিল রায় দেন হার বলে। হ্যাঁ সবাই বললাম, এখন আমরা হার উপরে আছি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। জনতার রায়কে অগ্রাহ্য অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাভুক্ত করতে পারে নাই। 14, 18, 24 নির্বাচন তার প্রমাণ। সব জায়গায় চুরি চামারি। এই চুরের হাত আমরা বন্ধ করতে চাই, চাঁদাবাজদের হাত বন্ধ করতে চাই, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই, সেই মানবিক বাংলাদেশ করতে চাই। আমরা সকলের নিরাপত্তা দেখতে চাই। ইনারাও বলেছিলেন যারা এখন ক্ষমতায় গেছে যে আমরা দলীয় শাসন কায়েম করব না। আমি জানি না এখানে একজন প্রশাসক আছেন নিশ্চয়ই, তাই না? কিন্তু বিএনপি করতেন না কোনদিন। হ্যাঁ জোরে বলেন, করতেন কিনা? এটা কি হলো? জেলায় যাকে প্রশাসক বসানো হয়েছে তিনিও বিএনপি করতেন না, তিনিও করতেন। এটা কি হলো? রংপুর সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক বসানো হয়েছে তিনিও বিএনপি করতেন না, করতেন। এটা কি হলো? স্কুল কলেজ মাদ্রাসা সকল জায়গায় কমিটিগুলোর দখল নিতে হবে। কেন নিতে হবে জানেন? ওখানে মধু আছে, চুষলে জিভ্বায় মজা লাগে। হারাম, ওখান থেকে হারাম উপায় বিভিন্ন ধরনের সুবিধা নেওয়া হয়, অবৈধ সুবিধা। ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামবে। যাদের জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো। যত সময় আল্লাহ জীবন দিয়ে রেখেছে, যত সময় নামার শক্তি দিয়ে আল্লাহ রাখবেন, তত সময় জাতির প্রয়োজনে অবশ্যই নামবে। আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে 1000 বার শুকরিয়া আদায় করে রক্তের চাদর পরে আল্লাহর দরবারে হাজির হব। কিন্তু কোন ফেসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দেব না, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, মা বাবার চোখে এখনো পানি ঝরছে। ফেসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস। এটা যেখানেই গো করে ওরাই ফেসিবাদী। এক ফেসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফেসিবাদী চায় না। একটু আগে আপনাদের কাছে শহীদ হওয়ার দোয়া চেয়েছি না, যে মুলক মিম্মান তাশা, আল্লাহ যাকে পছন্দ করেন ক্ষমতায় বসান, আর যখন আশায় মেরে টুকরা টুকরা করতে চান তখন উঠায় না। এই আবর্জনায় সমাজ থেকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে স্পষ্ট বলবো, আপনারা বলছেন নজরদারিতে আছেন, এই ছাপটা দিতে অসুবিধা কি? যাদের নজরদারিতে রেখেছেন জাপটা দেন, তুলে নেন। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে নেওয়ার প্রকারান্তরে এটা হবে ইসলাম। আমি চাই না আর কোন একজন মা কিংবা একজন বাবার বুক ভেঙে যায়। ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানিয়ে তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না।
এই জন্য 24-এর বিপ্লব হয় নাই। গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে আসবেন না। আল্লাহ তাআলা ধৈর্য ধরার জন্য মুমিনদেরকে বলেছেন, কিন্তু আবার সমান সমান প্রয়োজনে সন্দেহ দেওয়ার কথাও অনুমতি দিয়েছেন। আপনি দুঃখ প্রকাশ করবেন, তাহলে জনগণ বুঝবে যে জনগণকে আপনারা অপমানিত করছেন না।